শামীম পাটোয়ারির বিশাল এক ছক্কা, বল একেবারে বাংলাদেশের ড্রেসিং রুমের উপর, আর এতেই এই ব্যাটার পৌঁছে যান ব্যক্তিগত 50 রানে। বাংলাদেশ পায় দারুণ এক জয়। প্রথম ইনিংসে মোহাম্মদ রুবেলের দুর্দান্ত বোলিং পুরোপুরি পরাস্ত ভিক্টোরিয়া একাডেমির ব্যাটাররা 15 রানেই শিকার করলেন 4 উইকেট। আর দ্বিতীয় ইনিংসের শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পর শামীম পাটোয়ারি এবং ইরফান শুকুরের 83 রানের জুটি বাংলাদেশের কামব্যাক। টপ টি-20তে দারুণ একটি ম্যাচ উপহার দিলেন বাংলাদেশ হাই পারফরমেন্স দলের ক্রিকেটাররা। আর 3 ম্যাচের 3টিতেই জিতে দল আছে এখন অব্দি অপরাজিত। মাত্র 132 রানের টার্গেট, সেই টার্গেটে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই পরে বাংলাদেশ এইচপি দলের উইকেট। বড় শট হাঁকাতে গিয়ে ব্যাটে বলে কানেক্ট হয়নি ঠিকঠাক, ক্যাচ দিয়ে আউট হয়ে ডাক হাঁকিয়েই সাজ করে ফেরেন ওপেনার হাবিবুর রহমান সোহান। আরিফুল ইসলাম এবং জিসান আলমরা ঠিকই করতে থাকেন ঝড়ো ব্যাটিংটা। সফট ডিসমিসালে আরিফুল আউট হলে দলীয় 20 রানে টাইগাররা হারায় নিজেদের দ্বিতীয় উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক জিসান আলম ব্যাটিংটা করছিলেন ঠান্ডা মেজাজেই। তবে এক ছক্কা হাঁকিয়ে আবারও টানা আরেকটা ছক্কা হাঁকাতে গেলে তিনি ক্যাচ তুলে দেন সীমানায়। 30 রানের আগেই 3 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে এইচপি। পাওয়ার প্লের 6 ওভারে আসে 3 উইকেটে 33 রান। গত ম্যাচে দারুণ 50 হাঁকানো সাব্বির রহমান 14 বল খেলে মাত্র 5 রান করে বোল্ড হলে বিপদ বাড়ে আরো। তবে সেই বিপদ সামলে জুটি করেন অধিনায়ক ইরফান শুকুর এবং শামীম হোসেন পাটোয়ারি। তাদের দুজনের ব্যাটে জুটি করেই টাইগাররা পার করে 100 রানের মাইলফলক ফেরত আসে ম্যাচে। যদিও ছক্কা হাঁকাতে গিয়েই বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত 43 রানে আউট হন অধিনায়ক ইরফান। ভাঙে 83 রানের জুটি। 120 রানে পরে বাংলাদেশের পঞ্চম উইকেটটা। এরপর অবশ্য অপেক্ষা করতে হয়নি খুব বেশি সময়। ইরফান শুকুর না পারলেও শামীম পাটোয়ারি ঠিকই তুলে নেন নিজের 50টা। দারুণ ছক্কায় জেতান ম্যাচ। বাংলাদেশও জিতে 5 উইকেটের বড় ব্যবধানে। এর আগে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এইচপি দল। নিজের প্রথম ওভারের প্রথম বলেই উইকেটে আঘাত হানেন স্পিনার মোহাম্মদ রুবেল। ফেরান ওপেনার ক্যাম্পবেল ক্যালাওয়েকে। দ্বিতীয় উইকেটটাও নিয়ে নেন নিজের নামেই। সাজঘরে ফেরান লিয়াম ব্র্যাকফোল্ডকে। পাওয়ার প্লের 6 ওভারে ভিক্টোরিয়া একাডেমির সংগ্রহ দ্বারায় 2 উইকেট হারিয়ে 37 রানের। রাকিবুল হাসানের বলে শামীম পাটোয়ারির হাতে ক্যাচ দিয়ে রজার্স ফিল্ডে 40 রানে তাদের পতন হয় তৃতীয় উইকেটের। ঠিক পরের বলেই ইরফান শুকুর দারুণ এক স্টাম্পিং করলে তৈরি হয় হ্যাট্রিকের সুযোগ। তবে হ্যাট্রিক না হলেও টাইগার বোলারদের তোপে 10 ওভারে 4 উইকেট হারিয়ে মাত্র 60 রান সংগ্রহ করে ভিক্টোরিয়া। রাকিবুলের বলে উইল সাউদারল্যান্ড এবং রান আউটে আরিয়ান শর্মা ফিরলে 100 রানে ভিক্টোরিয়া হারায় 6 উইকেট। এরপরই স্যাম ইলিয়টকে বোল্ড করেন আব্দুল গাফফার সাকলাইন। 17তম ওভারে নিজের শেষ ওভারটা করতে এসে 2 উইকেট তুলে নেন রুবেল। 4 ওভারে মাত্র 15 রান দিয়ে শিকার করেন 4 উইকেট। তবে শেষ দিকে অধিনায়ক স্যাম হার্পারের দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ভিক্টোরিয়ার সংগ্রহ দাঁড়ায় 131 রানের। রিপন মন্ডল তাকে আউট করে সাজ ঘরে ফিরালে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় 132 রানের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।